নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা উত্তরের কোথাও কোথাও জোরপূর্বক হাট বসিয়ে জনগণকে জিম্মি করা হয়েছিল, তার প্রমাণ আমাদের কাছে আছে। মিরপুর ইস্টার্ন হাউজিং, খেলার মাঠ ও সংলগ্ন রাস্তা অনুমোদিত সীমানা ছাড়িয়ে মূল ইভিনিং ওয়াক ও চলাচলের রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। উত্তরা 17 নম্বর সেক্টর বৃক্ষ মেলা প্রাঙ্গণ ও আশপাশ আবাসিক এলাকার ভেতরের সরু রাস্তাগুলো দখল করে জোরপূর্বক বাঁশ গেড়ে সাধারণ মানুষের গাড়ি বের হওয়ার পথ বন্ধ করা হয়েছিল। মোহাম্মদপুর বসিলা 4টি রাস্তার মোড় ও তৎসংলগ্ন খালি জায়গা মেইন রোডের উপর পশুর গাড়ি দাঁড় করিয়ে তীব্র যানজট তৈরি করা হয়েছে, যেখানে স্থানীয় প্রভাবশালীরা সাধারণ মানুষের উপর হাসিল নিয়ে জুলুম করেছে। খিলক্ষেত নতুন বাজার সংলগ্ন মেইন রোড ও আশপাশের গলি, রেল লাইন একদম কাছাকাছি এবং মূল সড়ক দখল করে হাট বসানোয় দুর্ঘটনার চরম ঝুঁকি তৈরি করা হয়েছিল। উত্তরা দিয়াবাড়ি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন সংলগ্ন খালি জায়গা এবং গোল চত্বরের নিচের প্রধান সড়ক দখল করে এবার সম্পূর্ণ অবৈধভাবে এই পশুর হাট বসানো হয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শুধু এখানে শেষ নয়, এই পশুর হাট রিলেটেড একটু বলে দেই। আমি নিজেই বের হয়েছিলাম পশুর হাটে দেখতে। 4 ধরনের দুর্নীতি করা হয়েছে। প্রথম হল যে ট্রাকটা আসে, এই ট্রাক ঢোকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। কোনো কারণে যদি টোকেন হারাই ফেলে, তাহলে যত জায়গায় সামনে পড়েছে চাঁদাবাজদের, তাদেরকে আলাদাভাবে টোকেন হারাই ফেলছে আবার টাকা দিতে হয়েছে। তারপরে প্রত্যেক গরুকে, ধরেন একটা ট্রাকে যদি 10টা গরু থাকে, তাহলে গরু কেন্দ্রিক হয়তো আরো 2,000 টাকা করে দিতে হয়েছে। তারপরে গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখা হবে, সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। এইভাবে একদিকে বলা হচ্ছে না সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট সব কিন্তু আগের মতোই চালানো হয়েছে। একইভাবে বর্জ্য নিষ্কাশনের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের পরিসংখ্যান আমি আপনাদেরকে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলে 24 ঘন্টা, কিন্তু বাস্তবতা কি? গত বছরের অফিসিয়াল ও মাঠ পর্যায়ের ডাটা এবং জনদুর্ভোগের চিত্র আপনাদের সামনে আমি এখন বলছি। বর্জ্যের বিশাল পরিমাণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কোরবানি পরবর্তী 3 দিনে প্রায় 10 থেকে 12,000 টন পশুর বর্জ্য উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময় না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। 24 ঘন্টার মিলিত বাস্তব ভোগান্তি। পরিসংখ্যানে দেখা গেছে মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হল ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সপোর্ট সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত, আজকে পর্যন্ত দুর্গন্ধ মামলা ও ময়লা পানি জমে আছে। তীব্র স্বাস্থ্য ঝুঁকি, মশা ও ডেঙ্গু। ঈদের এই সময়ে বর্জ্যের রক্ত ও পানি জমে থাকার কারণে এডিস ও কিউলেক্স মশার বংশবৃদ্ধি এর মধ্যে প্রায় 20 থেকে 30% বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে কোরবানি শেষ হতে না হতেই ঢাকা উত্তরের পরিবারগুলোতে ডেঙ্গু ডায়রিয়ার প্রকোপ মহামারী। বিজ্ঞানীরা কিংবা সচেতন মানুষেরা আশঙ্কা করছেন যেভাবে বর্জ্য পড়ে আছে। বৃষ্টি ও ড্রেনেজের জ্যাম। মে জুনের এই মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পশুর চামড়ার উৎকৃষ্ট খড় ও গোবর ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। ফলে মিরপুর, শেওড়াপাড়া এবং কাফরুলের মতো এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ নোংরা পানির। প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, মিরপুর ইস্টার্ন হাউজিং বা উত্তরায় যখন সাধারণ মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে আপনাদের নাকের ডগায় অবৈধ হাট বসে, তখন আপনারা কোথায় থাকেন? ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে, জাতি সেটা জানতে চায়। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরো কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথা হচ্ছে, এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরো কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসেছেন,
আপনার তো উচিত তাদেরকে আগে সরানো এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করলে জনগণ সেবা থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে এবং পুরো সিটি যেভাবে নিরাপত্তাহীনতায় আছে, পুরো সিটিতে যেভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মানুষ আছে, মানুষ যে কোনো সময় রাস্তায় তাদের অধিকার আদায় করার জন্য, তাদের দাবি আদায় করার জন্য তারা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনাকে ধন্যবাদ, কিছুটা হইলে তো আপনি অ্যাকশন নিয়েছেন।